মালিকানা দিন, কর্তৃত্ব দিন। পুরো পৃথিবী যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কর্তৃত্বাধীন, দিনের সৃষ্টি মাখলুক, তাহলে পুরো পৃথিবীতে একমাত্র তারই হুকুম চলবে, তারই বিধান চলবে। তাকে আমাদের অভিভাবক মানতে হবে। সে রব্বুল আলামিনের তরে আমাদেরকে সব কিছু উৎসর্গ করতে হবে। সে রব্বুল আলামিনের তরে আমাদের সব কিছু হওয়া ছাড়া। আজকে যদি আমরা একটু লক্ষ্য করি, আমরা আমাদের ঐতিহ্য, আমাদের ইতিহাস, আমাদের বীরত্ব, এগুলো তো ভুলে গিয়েছি। সাথে সাথে আমাদের মধ্যে আমরা বিভিন্ন দলে, উপদলে, বিভিন্ন ফেরকায় বিভক্ত হয়ে পড়েছি। আমরা দেখা যায় এখন মুসলমানের বিরুদ্ধে লেগে গিয়েছি। আমিও ইমানদার, আপনি ইমানদার, আপনি আমার পিছনে লেগে গিয়েছেন, আমি আপনার পিছনে লেগে গিয়েছি। আর কাফের মুশরিক যারা আমাদের চিরশত্রু, তারা তো সেটাই চায়। তাদের একটা মিশন, সেটা হচ্ছে আমরা যেন একে অপরের শত্রু হয়ে যাই, আমরা যেন একে অপরের বিরুদ্ধে কথা বলি, আমাদের মুখ দিয়ে যেন একে অপরের বিরুদ্ধে বিশুদ্ধকার বের হয়। তারা সেটা চেয়েছিল, আর সেটার মধ্যে তারা সাকসেস হয়েছে। আজ আমরা তাই করে যাচ্ছি। তারা দেখে এখন তারা দাঁড়িয়ে তামাশা দেখতেছে। এখন আমরা একে অপরের বিরুদ্ধে লেগে গেছি। বরং আমরা আমাদের ইতিহাস, ঐতিহ্য, আমাদের বীরত্ব সব কিছু ভুলে গিয়ে এখন আমরা বরং তাদেরকে আমাদের সমস্যার সমাধানকারী, আমাদের সব কিছুর অভিভাবক হিসেবে তাদেরকে আমরা গ্রহণ করতেছি। তাদেরকে আমরা আমাদের বন্ধু মনে করতেছি। অথচ আমাদের দেশে তাদের মিশন বাস্তবায়ন করার জন্য হাজারো গোয়েন্দা আমাদের দেশে, আমাদের সামরিক শক্তিতে, আমাদের প্রশাসনে, আমাদের প্রত্যেকটা জায়গায় তারা ঢুকিয়ে দিয়েছে। বিশেষ করে আমাদের বাংলাদেশ একটা মুসলিম কান্ট্রি, মুসলিম দেশ, যেখানে 90% মুসলমান, অথচ মুসলমানদের সেখানে কোনো স্বাধীনতা নাই। মুসলমানরা চাইলেও স্বাধীনভাবে নিজের কোনো কাজ সে করতে পারে না। যখন মুসলমানরা স্বাধীনভাবে কিছু করতে চায়, তখন যাদেরকে আমরা বন্ধু ভেবেছিলাম, যাদেরকে আমরা অভিভাবক মনে করেছিলাম, আমাদের সমস্যার সমাধানকারী মনে করেছিলাম, যাদেরকে আমরা আপন করে নিতে চেয়েছিলাম, যাদেরকে আমরা আপন মনে করেছিলাম, তারা বাধার সৃষ্টি করে। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন খুব সুন্দরভাবে সতর্ক করে দিয়েছেন। যদিও আমরা সেটা মানছি না, আমরা ভুলের মধ্যে আছি। যেভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'যুহুম আউলিয়াউ বা'দ। আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দরভাবে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। ইহুদি নাসারা, এখানে যদিও খ্রিস্টান এবং ইহুদিদেরকে স্পষ্টভাবে উল্লেখ করেছেন, এছাড়াও যত আল্লাহ বিরোধী শক্তি আছে, আল্লাহকে মানে না কিংবা আল্লাহর সাথে শরীক করে, শিরকের সাথে লিপ্ত, প্রত্যেকে এখানে অন্তর্ভুক্ত। যেমন আল্লাহ রব্বুল আলামিন অন্য জায়গায় বলেছেন, ওয়াল্লাযীনা কাফারু বা'যুহুম আউলিয়াউ বা'দ। যারা কাফের, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের রজ্জুকে স্বীকার করতে চায় না, যারা আল্লাহর সাথে অন্যকে সমকক্ষ দাঁড় করায়, যারা মূর্তির পূজা করে, যারা সৃষ্টির পূজা করে, তারা প্রত্যেকে একে অপরের অভিভাবক। তারা একে অপরের অভিভাবক, তারা একে অপরের জন্য কাজ করে। মুসলমানদের জন্য বাস্তবিক তারা কোনো কাজ করে না। তার চাক্ষুষ প্রমাণ আপনি পৃথিবীর যেখানে যান না কেন, হিন্দু, বুদ্ধিস্ট, খ্রিস্টান ঐক্য পরিষদ রয়েছে, আমাদের বাংলাদেশেও রয়েছে। যদি বাস্তবিক তারা মানবতার সেবা করতে চায়, মানবতার কল্যাণে তারা সংগঠন করত, তখন সেখানে মুসলমানদের তো অন্তর্ভুক্ত করা দরকার ছিল। আজকে মুসলমানরা সেখানে স্থান পায় না কেন? মুসলমানদেরকে বাদ দিয়ে তারা কিভাবে ঐক্যবদ্ধ হয়, সেটা তো আল্লাহ পাক বলে দিয়েছে।
বা'দুহুম আউলিয়াউ বা'দ, তারা একে অপরের বন্ধু, তারা একে অপরের হিতাকাঙ্ক্ষী, তারা একে অপরের জন্য কাজ করে, একে অপরের মিশন সাকসেস করার জন্য তারা কাজ করে যায়। আর এদিকে আমরা মুসলমানরা আমরা বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়ে একে অপরের বিরুদ্ধে লেগে গিয়েছে, একে অপরের সমালোচনা করতেছি। এখন যে পরিস্থিতি চলছে আমাদের দেশে, সে পরিস্থিতিতে সমস্ত উলামায়ে কেরাম, সমস্ত মুসলমান, এমনকি এই দেশের যারা নাগরিক বলে দাবি করতে চায়, প্রত্যেককে জাতীয়ভাবে ঐক্য গঠন করা দরকার। যাদেরকে আমরা বন্ধু বলে মনে করেছিলাম এতদিন, যাদেরকে আমরা বন্ধুত্বের সার্টিফিকেট দিয়েছি, তারা আমাদের দেশ দখল করতে আসতে চায়, তারা আমাদের সীমানা অতিক্রম করে, আমাদের বর্ডার অতিক্রম করে ঢুকতে চায়। তারা এতদিন পর্যন্ত আমাদের দেশে, আজকে আমাদের দেশ স্বাধীন হয়েছে, অর্ধশত বছরের ঊর্ধ্বে হয়ে যায়, আমরা এখনো স্বাধীন দেশ স্বাধীন করেছি, কিন্তু আমরা স্বাধীন হতে পারিনি। আমরা স্বাধীনভাবে কিছু করতে পারছি না। আজকে হাজার হাজার উলামায়ে কেরাম জেলে বন্দী হয়েছে। উলামায়ে কেরাম কোনো হক কথা বলতে গেলে তাদেরকে জেলের কাস্টডিতে ঢোকানো হয়, তাদেরকে বন্দী করা হয়। উলামায়ে কেরাম দ্বীনের মিশন নিয়ে নামলে তাকে বন্দী করা হয়, ধর্মীয় প্রচারণা চালালে তাকে জঙ্গি ট্যাগ দিয়ে তাকে অ্যাটাক করা হয়। অথচ তার বিপরীতে যারা বিধর্মী জঙ্গি সংগঠন রয়েছে, ইসকন কিংবা আরো যত বিধর্মী জঙ্গি সংগঠন রয়েছে, প্রকাশ্যে তারা জঙ্গি কার্যক্রম চালায়, তাদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়া হয়। এতদিন পর্যন্ত তারা বিভিন্ন সুযোগ সুবিধা ভোগ করে আসছিল। তাদের হাজারো অপকর্ম, মসজিদের হাজার হাজার জায়গায় হাজার হাজার মানুষদেরকে তারা অত্যাচার করেছে, নিপীড়ন চালিয়েছে। বিশেষ করে মসজিদের অনেক ইমামদেরকে তারা জবাই করে দিয়েছে, সিলেট থেকে নিয়ে বিভিন্ন জায়গায়। আপনারা হয়তো আমার চেয়ে ভালো জানেন, মসজিদের ইমামগণ যখন হকের পক্ষে বলে, বাতিলের বিপক্ষে বলে, তাদের সেই যে কুচক্রান্ত সেগুলো যখন ইমাম সাহেবরা আলোচনা করে, আলেম ওলামারা যখন আলোচনা করে, বক্তারা যখন সেগুলা মাঠে ময়দানে মানুষকে বলে, সতর্ক করতে চায়, সরকারকে সতর্ক করতে চায়, গোয়েন্দা সংস্থাকে সেগুলো জানিয়ে দিতে চায়, তখন তারা তাদের বন্ধরোধ করে। অনেক ইমামদেরকে তারা জবাই করেছে, অনেক ইমামদেরকে তারা পিটুনি দিয়েছে। এই সাম্প্রতিক সময়ে অনেক ইমামদেরকে এই ইসকনের বিরুদ্ধে বলার কারণে, এই জঙ্গি সংগঠনের বিরুদ্ধে বলার কারণে ইমামদেরকে, ইমামতি থেকে, খতিব সাহেবদেরকে খতাবাদ থেকে বরখাস্ত করা হয়েছে, তাদের উপর আক্রমণ চালানো হয়েছে। এত সাহস কিভাবে পায় তারা? আমরা তো স্বাধীন রাষ্ট্রের, স্বাধীন দেশের স্বাধীন নাগরিক। আমাদের মধ্যে থাকতে পারে মতানৈক্য বিভিন্ন কারণে, কিন্তু যখন আমার দেশের বিরুদ্ধে, আমার অস্তিত্বের বিরুদ্ধে যখন কোনো ষড়যন্ত্র চক্রান্ত চলবে, তখন আমাকে, আপনাকে, আমাদের প্রত্যেককে সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে জাতীয় ঐক্য গঠন করতে হবে। একটি মুসলিম রাষ্ট্রের হেফাজত করা, একটি মুসলিম রাষ্ট্রের সক্রিয়তা বজায় রাখার জন্য সংগ্রাম করা, এটা আমাদের দায়িত্ব। আমি মুসলমান হওয়ার পরে যখন বিধর্মীদেরকে প্রভু হিসেবে গ্রহণ করতেছি, বিধর্মীদেরকে আমার বন্ধু মনে করতেছি, আর আমার যারা সধর্মীয়, যারা আমার ধর্মীয় ভাই, তাদেরকে আমরা শত্রু মনে করতেছি, তখন বিপদটা আমাদের আসবেই। কেন তাদেরকে ছেড়ে আমরা চলতে পারি না? আমার দেশে কি আল্লাহ পাক রব্বুল সম্পদ কম দিয়েছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বাংলাদেশে প্রাকৃতিক অনেক সম্পদ দিয়েছে, যেগুলো আমরা ভোগ করতে পারছি না, বা কোনো কারণে আমরা চক্রান্তের শিকার হয়ে সেগুলো ভোগ করতেছি না। বিদেশি প্রভুদের হাতে সেগুলো আমরা সুপর্দ করে দিচ্ছি। আমার দেশের কৃষকদেরকে আমরা মূল্যায়ন করতেছি না। আমার দেশে কোনো কিছু হোক সেটা আমরা চাই না। আমার দেশে কোনো ক্রিয়েটিভ পার্সন আসুক সেটা আমরা চাই না। আজকে যার কারণে বাংলাদেশে যারা যোগ্যতাবান, যারা ট্যালেন্টফুল, তারা লেখাপড়া করে বিদেশে চাকরি পায়, বিদেশের মাঠে তারা বিভিন্ন ধরনের কৃতিত্ব দেখায়, কিন্তু বাংলাদেশের মাটিতে কেন তারা সুযোগ পায় না?
বাংলাদেশে কেন তাদের সুযোগ হয় না, বিদেশে কেন তাদেরকে যেতে হবে? অবশ্যই আমরা কোন চক্রান্তের শিকার হয়েছি। কেউ হয়তো চায় না আমার দেশে এমন কেউ আসুক, এমন কেউ উঠুক, এমন কেউ জন্ম নিক যে দেশের সুনাম বিভিন্ন জায়গায় প্রান্ত দেশ থেকে দেশান্তরে ছড়িয়ে দেবে, দেশের জন্য কিছু করবে, বাংলাদেশের সুনাম হোক। চাই না আমার হয়তো কোনো চক্রান্ত আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট ইরশাদ করেছেন, ওয়াল্লাযীনা কাফারু বা'দুহুম আউলিয়াউ বা'দ। যারা কাফের, যারা আল্লাহর সাথে কুফরি করে, আল্লাহর নাফরমানি করে, আল্লাহর রুবুবিয়তকে সরাসরি স্বীকৃতি না দিয়ে বিভিন্ন সৃষ্টির পূজা করে, বিভিন্ন সৃষ্টির ইবাদত করে, বিভিন্ন সৃষ্টির উপাসনা করে, তারা একে অপরের বন্ধু। আজকে দেখেন ফিলিস্তিনে হাজার হাজার মুসলমানদেরকে শহীদ করা হচ্ছে, হাজার হাজার মুসলমান বঙ্গত্ব বরণ করেছে, হাজার হাজার মুসলমান আহত হয়েছে। কই তাদের পক্ষে কে দাঁড়াচ্ছে? তাদের পক্ষে কে কথা বলছে? তাদের পক্ষ হয়ে অস্ত্র ধরছে কোন অমুসলিম রাষ্ট্র? বরং তাদেরকে, সেই ইহুদিদেরকে বিভিন্ন অস্ত্র সরঞ্জাম বাবদ দিয়ে সহযোগিতা করছে। কিন্তু আমি আপনি যখন ফিলিস্তিনের পক্ষ হয়ে কোনো কথা বলবো, বক্তব্য দেবো, তখন আমি তো জঙ্গি হয়ে যাব। আপনি তখন আমাকে জঙ্গি ট্যাগ দিয়ে আমাকে অ্যাটাক করার চেষ্টা করবেন। মায়ানমারে যখন হাজার হাজার মুসলমানদেরকে পুড়িয়ে মারা হয়েছে, তাদের ঘরবাড়ি উচ্ছেদ করা হয়েছে, তখন কে এসেছিল? এখনো তো যে মায়ানমারের লোকজন, আমাদের ধর্মীয় ভাই, তারা আমাদের দেশে আশ্রয় পেয়েছে। কোন মুসলিম রাষ্ট্র তাদেরকে আশ্রয় দেয় নাই। কোন মুসলিম রাষ্ট্র তাদের অধিকার রক্ষার জন্য মাঠ পর্যায়ে কাজ করছে না। আশ্বাস সবাই দিতেছে আমাদেরকে, কিন্তু বাস্তবিক সে আশ্বাসের বাস্তবায়ন কেউ করতেছে না। আমি যেই দল করি না কেন, আমার দলীয় মতানৈক্য থাকতে পারে, কিন্তু যখন আমার দেশের স্বার্থের বিরুদ্ধে কোনো আওয়াজ উঠবে, আমার দেশের স্বার্থের বিরুদ্ধে যখন কোনো কিছু হবে, তখন জাতীয়ভাবে আমাদেরকে ঐক্য গঠন করতে হবে। তারা দেশের সুনাম পূর্ণ করার জন্য বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিচ্ছে, সংখ্যালঘুদের উপর নির্যাতন চলতেছে। আচ্ছা, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতে যে পরিমাণ মুসলমানদের উপর নির্যাতন নিপীড়ন চলে, মুসলমানদের ধর্মীয় পবিত্র স্থানগুলো তারা যেভাবে গুড়িয়ে দিয়ে সেখানে মন্দির স্থাপন করতেছে, সেরকম কোন ঘটনা কি বাংলাদেশে ঘটেছে এ পর্যন্ত? ইদানিংকালে যে ঘটনা ঘটেছে, সাইফুল ইসলাম আলিম নামক একজন অ্যাডভোকেটকে তারা জবাই করে হত্যা করেছে। মারা যাওয়ার পরেও তার উপর নির্যাতনের স্টিম রোলার চালিয়েছে। কোন মুসলমান কি এ পর্যন্ত সে আক্রোশ নিয়ে কোন হিন্দু বাড়িতে, কোন হিন্দুর উপর, কোন বিজাতির উপর আক্রমণ চালিয়েছে? বাংলাদেশের মতো এই সম্প্রীতির দেশ, এত ভালোবাসাপূর্ণ মানুষ অন্য কোথাও পাবেন না। সম্প্রীতির অনন্য নজির যদি দেখতে চান, বাংলাদেশে আসতে হবে। যদি সেরকম সেম ঘটনা যদি আজকে ভারতে ঘটত, সেরকম একটা ঘটনা যদি হতো, তার বিপরীতে কোনো মুসলমান যদি ভারতের মাটিতে কোনো হিন্দু উকিলকে যদি মারত, জবাই করত কিংবা আক্রমণ করত, হয়তো কয়েক হাজার মুসলমান আজকে শহীদ হয়ে যেত, কয়েক হাজার মুসলমানের লাশ হয়তো পড়ে যেত। আমার দেশের বিরুদ্ধে তারা চক্রান্ত করবে, ষড়যন্ত্র করবে, আর রাষ্ট্রদ্রোহী মামলা যখন তারা গ্রেফতার হবে, অন্য দেশ বিবৃতি দিয়ে তাদেরকে ছাড়ানোর চেষ্টা করবে, তাদের মুক্তি চাইবে। এটা তো হতে পারে না। আমার তো স্বাধীন রাষ্ট্র, স্বাধীন দেশ। শুধু এই কথা বলা আমার দায়িত্ব না, আপনাদের প্রত্যেকের দায়িত্ব। যারা এই দেশের নাগরিক, প্রত্যেকের দায়িত্ব, প্রত্যেকের দায়িত্ব। প্রত্যেককে আওয়াজ তুলতে হবে। প্রয়োজনে আমাদেরকে সামরিক ট্রেনিং নিতে হবে। প্রয়োজনে আমাদের প্রত্যেকের সামরিক ট্রেনিং নিতে হবে আমাদের দেশের অস্তিত্ব রক্ষার জন্য। আমার দেশের দিকে কেউ চোখ রাঙিয়ে থাকবে, সেটা আমরা সহ্য করতে পারি না। নিজ নিজ অবস্থান থেকে প্রত্যেকে প্রতিরোধ করতে হবে, সচেতন থাকতে হবে, কেউ যেন আমাদের মধ্যে, আমাদের জাতীয় ঐক্যের মধ্যে ফাটল সৃষ্টি করতে না পারে। আমাদেরকে দিয়ে যেন শত্রুর মিশন সাকসেস করাতে না পারে।
আমাদের মধ্যে এমন আছে আমরা টাকার গোলাম, টাকার কাছে বিক্রি হয়ে যায়, অর্থের কাছে বিক্রি হয়ে যায়, পদের কাছে বিক্রি হয়ে যায়। দেশের স্বার্থ আমরা দেখি না, মুসলমানদের স্বার্থ আমরা দেখি না। এমনও অনেক আছে যারা ধর্মীয় লেবাস করতেছে, মুসলমান দাবি করতেছে, কিন্তু মুসলমানদের অধিকার সে চোখে দেখে না, মুসলমানরা নির্যাতিত হচ্ছে সেটা চোখে দেখে না, কিন্তু বিধর্মীদের অধিকার নিয়ে সে খুব বেশি চর্চা করে। সেজন্য আমি আজকের এই জুমা থেকে আপনাদের কাছে আহ্বান করব, আল্লাহ পাক রব্বুল আলামিন যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, হে ইমানদারগণ তোমরা ইহুদি নাসারা কিংবা বিধর্মী যারা, তোমরা তাদেরকে তোমাদের বন্ধু হিসেবে, তোমাদের অভিভাবক হিসেবে কখনো তোমরা গ্রহণ করবে না। কারণ বাযুহুম আউলিয়া বা'দ, তারা একে অপরের বন্ধু, তারা একে অপরের অভিভাবক, তারা একে অপরের কল্যাণের জন্য কাজ করে। আপনার আমার মুসলমানদের কল্যাণের জন্য, ইমানদারদের কোনো কল্যাণের জন্য তারা কোনো কাজ করে না। আল্লাহ পাক আরো বলছেন, ওয়া মাইয়াতাওয়াল্লাহু মিনকুম ফাইন্নাহু মিনহুম। এরপরেও এই সতর্কবাণী পাওয়ার পরেও যারা মুসলমানদের অধিকার রক্ষায় কথা বলবে না, আন্দোলন করবে না, মুসলমানদের অধিকার রক্ষায় যারা আওয়াজ তুলবে না, প্রতিরোধ করবে না, বরং তাদের পক্ষ হয়ে কথা বলবে, তাদেরকে অভিভাবক মানবে, তাদেরকে প্রভু মানবে, আল্লাহ পাক বলেছেন ফাইন্নাহু মিনহুম, সে তাদের অন্তর্ভুক্ত। কাল কিয়ামতের ময়দানে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সাথে হাসর করাবেন, তাদের সাথে তাদের হিসাব নিকাশ হবে। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল যালিমিন। আর এই সমস্ত ব্যক্তি যারা মুসলমান ইমানদারদের অধিকার রক্ষায় কথা বলে না, আওয়াজ তুলতে পারে না, হক কথা মুখ দিয়ে বের হয় না, বরং বিধর্মীদের মিশন সাকসেস করার জন্য, পদের লোভের জন্য, অর্থের কাছে বিক্রি হয়ে মুসলমানদের বিপক্ষে দাঁড়ায়, কিংবা ইহুদি খ্রিস্টান বিদেশি প্রভুদের প্রভুত্বকে বরণ করে নেয়, তাদেরকে বন্ধু হিসেবে তাদের সাথে হাত মিলায়, মুসলমানদের অস্তিত্ব বিলীন করতে চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট তাদেরকে জালেম হিসেবে ঘোষণা করেছেন। এবং আল্লাহ পাক জালেমদের কোনোদিন হেদায়েত দেন না, সুপথ দেখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে বোঝার এবং আমল করার, আমাদের দেশের, আমাদের মুসলমানদের অস্তিত্ব রক্ষায়, আমাদের স্বকীয়তা বজায় রেখে চলা এবং আমাদের শির উন্নত রেখে আমাদের মুসলমানদের অধিকার রক্ষার কথা বলা এবং আমাদের প্রতিরোধ গড়ে তোলার আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা কেবল